আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা আমাদের মানব কঙ্কালতন্ত্র অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে হাজির হলাম। আজকে ক্লাসে আমরা শিখব আমাদের মানুষের মানব কঙ্কালে যে 206টা হাড় আছে, এই 206টা হাড় কিভাবে আসলে মনে রাখা যায়, 206টা হাড় আসলে মনে রাখা সম্ভব কিনা সেই বিষয়টা দেখব। এবং তোমরা দেখতেই পাচ্ছ 206টা হাড় মনে রাখার জন্য আমি এখানে কয়েকটা ছন্দ রেখে দিয়েছি। তো মজার বিষয় হচ্ছে, আমি যদি তোমাকে বলি তুমি বিশ্বাস করবা কিনা জানি না, কেবলমাত্র 5টা ছন্দ মুখস্থ করলে তুমি মানুষের 206টা হাড়ের নাম মুখস্থ রাখতে পারবা। এবং এটা আসলে সত্যি। এখানে আমার 3টা ছন্দ আর এখানে হচ্ছে 2টা ছন্দ। এই 5টা ছন্দ মনে রাখলে হচ্ছে তুমি মানুষের মধ্যে এই যে বড় বড় হাড়গুলো আছে, প্রত্যেকটা হাড় কোনটা কোথায় থাকে, প্রত্যেকটা হাড়ের নাম তুমি ইন্ডিভিজুয়ালি মুখস্থ করতে পারবা এবং মনে রাখতে পারবা। তার জন্য আজকে সম্পূর্ণ ক্লাসটাকে তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তোমাদের অনেকের কাছে মনে হইতে পারে যে 206টা হাড়ের নাম মুখস্থ করাটা হয়তো বা একটা কঠিন একটা বিষয়, বাট আমি তোমাকে একটা সহজ কথা বলি। তুমি আমার সাথে জাস্ট প্যালানজাস উচ্চারণ করো। কি বলছি? প্যালানজাস। 56টা হাড়ের নাম তোমার মুখস্থ হয়ে গেছে। তুমি আমার সাথে পশুকা নামটা উচ্চারণ করো, 24টা হাড়ের নাম মুখস্থ হয়ে গেছে। তুমি আমার সাথে মেটাকার্পাল উচ্চারণ করো, 10টা হাড়ের নাম মুখস্থ হয়ে গেছে। তুমি আমার সাথে মেটাটার্সাল উচ্চারণ করো, আরো 10টা হাড়ের নাম মুখস্থ হয়ে গেছে। 56 24 হয় 80, 10 10 হয় 20। চারটা নাম মনে রাখছো, তোমার 100টা হাড়ির নাম মুখস্থ হয়ে গেছে। তো তুমি আমারে বলো, 206টা হাড়ের নামের মধ্যে 4টা হাড়ের নাম মুখস্থ করলে যদি 100টা হাড়ের নাম মুখস্থ হয়ে যায়, তো 206টা হাড়ের নাম মুখস্থ করা কি আসলে কঠিন কোনো বিষয়? তোমার বিশ্বাস হইতেছে না তুমি 100টা হাড়ের নাম মুখস্থ করে ফেলছো? দেখো স্যার, পেলাম যে স্যার, এই যে আমাদের আঙ্গুলের মধ্যে যে হাড়গুলা থাকে না, চিকন চিকন, এই যে ছোট ছোট হাড়গুলা, এই যে প্রতি আঙ্গুলে দেখো 3টা চিকন চিকন হাড় আছে। এই যে তোমার এই আমি কঙ্কালে হাত দেখাচ্ছি, এই যে দেখো 3টা হাড় দিয়ে আছে। এই যে একটা, এই হচ্ছে 2টা, এই হচ্ছে 3টা, এই যে 3টা হাড়। প্রতি আঙ্গুলে হচ্ছে আমার 3টা করে, তা 5 আঙ্গুলে কয়টা? 15টা। না, বুড়ো আঙ্গুলে থেকে 2টা, তার মানে 4 আঙ্গুলে 3 4 12টা, বুড়ো আঙ্গুলে 2টা, 14টা। এই হাতে 14টা, 28টা। পায়ের মধ্যে 28টা। এই হাড়গুলোকে বলে ফ্যালাঞ্জেস হাড়। থাকে মোট কয়টা? 56টা। দেন আমাদের বুকের বুকের পাঁজরে কিছু হাড় থাকে, যে চিকন চিকন পাঁজরের হাড়, এগুলারে বলি আমরা পশুকা হাড়। এই পশুকা হাড় আমার থাকে এই পাশে 12টা, ওই পাশে 12টা, 12 12 টোটাল কয়টা থাকে? 24টা। শেষ। এই পশুকা একটা নাম মুখস্থ করছো, তোমার 24টা হাড়ের নাম মুখস্থ হয়ে গেছে। দেন আমাদের হাতের এই যে তালু যে হাড়গুলো, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই যে এখানে, এই যে এখানে পাঁচটা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এক হাতে পাঁচটা, আরেক হাতে পাঁচটা, টোটাল 10টা। এই হাড়গুলোর নাম হচ্ছে আমাদের মেটাকার্পাল হাড়। কি হাড়? মেটাকার্পাল। থাকে 10টা। একইভাবে পায়ের মধ্যেও থাকে মেটাটার্সাল, ওইটাও থাকে 10টা। তেমন 10টা 10টা 20টা হয়ে গেছে। এটা 4 নাম মুখস্থ করলে 100টা হাড়ের নাম মুখস্থ হয়ে গেছে। বাট বাকি যে আরো 106টা হাড় আছে, ওই 6টা হাড়ের জন্য কেবলমাত্র 5টা ছন্দ মুখস্থ করলে তোমার ওই 106টা হাড়ের নাম মুখস্থ হয়ে যাবে। চলো এখন আমরা সেই প্রসেসটাই দেখি। তো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। মূল ক্লাসে চলে যাওয়ার আগে আমরা বলবো, আমাদের প্রথম ক্লাসটা যারা করো নাই, সেই ক্লাসটা কষ্ট করে অনুরোধ রইল করে আসবা, তারপরে আমাদের এই ক্লাসে আসবা। এবং আমাদের এই ক্লাসগুলো যদি তোমার কোনো উপকারে আসে, বিন্দু পরিমাণ উপকারে আসে, তোমার ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, তাইলে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তাই চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসে চলে যাই। আমরা মূলত আমাদের এই ক্লাসটা পড়াবো হচ্ছে গাজী আজমল স্যারের বই থেকে, তোমরা অলরেডি জানো, মূল বই পিডিএফ থেকে দাগিয়ে দাগিয়ে। আমরা গত ক্লাসে হচ্ছে কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগের আগ পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা পড়বো হচ্ছে কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগ থেকে। তো আমরা যদি একটা জিনিস খেয়াল করি, খেয়াল করো, আমাদের যে কঙ্কালতন্ত্র আছে, এই কঙ্কালতন্ত্রের মধ্যে টোটাল 300টা অস্থি থাকে। বাট এই 300টা অস্থি থাকে শিশুকাল অবস্থায়, মানে আমরা যখন বাচ্চা ছিলাম, ছোট ছিলাম, তখন আমাদের অস্থি ছিল টোটাল 300টা। অর্থাৎ দাগ দাও, মানব শিশুতে আমাদের অস্থি ছিল 300টা। কারণ কিন্তু বর্তমানে কিন্তু আমাদের আর 300টা হাড় নাই। দাগ দাও, পরিণত মানুষের দেহে আমাদের হাড় থাকে 206টা। কিন্তু আসলে এটা কিভাবে পসিবল? আমি যদি তোমাকে বলি, আমার এখানে যে হাড়টা আছে, এই হাড়টাকে বলা হয় মানব দেহের স্যাক্রাম হাড়। তো এখানে দেখা যাচ্ছে যে একটা হাড়, কিন্তু আসলে বাস্তবে এখানে একটা হাড় না, একসময় এখানে 5টা হাড় ছিল। বাট বর্তমানে একটা পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে 5টা হাড় একসাথে মিলে একটা হাড় হয়ে গেছে। একইভাবে যদি তোমাকে আমি আরেকটা হাড়ের কথা বলি, এই যে এটা হচ্ছে মানুষের মেন্ডিবল হাড়, এটা হচ্ছে নিম্ন চোয়াল, মানে এখানে থাকে। তো এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই দিকটা ভাগ করা থাকে, যার কারণে এটা মূলত ছোট বাচ্চাদের 2টা হাড় থাকে। বাট পরিণত মানুষের ক্ষেত্রে এটা একটা হাড় হয়ে যায়। এইভাবে শিশুদের ক্ষেত্রে হাড়ের সংখ্যা বেশি থাকে। বাট আমরা যখন পূর্ণাঙ্গ মানুষ হই, তখন আমাদের হাড়ের সংখ্যা কমে আসে। এটা হচ্ছে আমাদের ব্যাপারটা। তাহলে এই 2টা জিনিসের পাশে স্টার দিয়ে রাখো, এগুলো হচ্ছে আমাদের পরীক্ষার আগে দিয়ে খুব বেশি করে লাগবে। আচ্ছা, দেন আসো মানবদের এই যে 206টা হাড়, এই 206টা হাড়কে আমরা টোটাল 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল কোনটা? খেয়াল করো, যে কঙ্কালটা হচ্ছে আমার দেহের অয়ক্ষ বরাবর থাকে, মানে উপর থেকে নিচ বরাবর থাকে,
সেই কঙ্কালগুলোকে আমরা বলি অক্ষীয় কঙ্কাল। সহজ কথায় আমি যদি তোমাকে ছবি দেখাই তাহলে তুমি বুঝতে পারবা। আমি তোমাকে একটা মানুষের কঙ্কালের ছবি দেখাচ্ছি, খেয়াল করো। এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে মাথার খুলি, এটা হচ্ছে বুকের হাড়, আর দেন যদি আরেকটা অংশ দেখাই এটা হচ্ছে মেরুদণ্ডের হাড়। এই যে তিনটা অংশ দেখতে পাচ্ছ অয়ক্ষ বরাবর সোজা আছে, এই মাথা, বুক আর হচ্ছে আমার পিছনে যে মেরুদণ্ড, এগুলো হচ্ছে আমাদের মেরুদণ্ডের হাড়। আমরা প্রত্যেকটা হাড় ইন্ডিভিজুয়ালি পড়বো, এগুলো আমাদের মেরুদণ্ডের হাড়। তো এই হাড়গুলোকে বলা হয় আমাদের অক্ষীয় কঙ্কাল। আর এগুলা ছাড়া আমাদের হাত এবং পায়ের যে হাড়, যেমন এটা হচ্ছে আমার হাতের হাড়, তাই না? আর এটা হচ্ছে আমাদের মানবদের সবচাইতে বড় হাড়, তোমরা সবাই জানো, কমেন্ট করে জানাও মানবদের সবচেয়ে বড় হাড়ের নাম কি, সেটা হচ্ছে ফিমার। এটা হচ্ছে আমাদের পায়ের হাড়, এটা এইভাবে থাকে। তো আমাদের হাতের আর পায়ের হাড়গুলোকে বলা হয় উপাঙ্গীয় কঙ্কাল। তার মানে আমাদের কঙ্কালকে টোটাল দুই ভাগে ভাগ করা হয়েছে, এগুলো হচ্ছে হাতের হাড়, এগুলোকে বলা হয় উপাঙ্গীয় কঙ্কাল, আর যেটা অয়ক্ষ বরাবর থাকে ওইটাকে আমরা বলি অক্ষীয় কঙ্কাল। এখন তার মানে আমাদের কঙ্কাল দণ্ডকে টোটাল দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। তাহলে এক নাম্বার আসে অক্ষীয় কঙ্কাল কাকে বলে, ব্র্যাকেট দাও, যে আমাদের যে কঙ্কালটা দেহের লম্ব অক্ষ বরাবর, শব্দটা থাকবে এটা পাশে স্টার দিয়ে রাখো, এমসিকিউতে আসবে যে কোন কঙ্কাল মানুষের লম্ব অক্ষ বরাবর থাকে, সেটা কোন কঙ্কাল, অক্ষীয় কঙ্কাল, অক্ষ বরাবর থাকবে। আচ্ছা, তারপরে দেখো টোটাল 80টা অস্থি নিয়ে হচ্ছে আমাদের অক্ষীয় কঙ্কাল গঠিত। তো এমসিকিউতে আসবে যে আমাদের অক্ষীয় কঙ্কালের টোটাল অস্থি কয়টা, 80টা। মানুষের টোটাল অস্থি কয়টা, 206টা। তার মানে অবশ্যই উপাঙ্গীয় কঙ্কালে আমার কয়টা হাড় থাকবে, 126টা। ওইটার পাশে স্টার দিয়ে রাখো, কারণ 126 আর 80 মিলে কত হবে, 206টা হাড় হবে। আচ্ছা, এখন আসো অক্ষীয় কঙ্কালের মধ্যে আমরা কি কি অন্তর্গত বলছিলাম, আমরা বলছি আমাদের মাথার যে খুলির হাড়, তারপর হচ্ছে আমাদের বুকের হাড়, আর হচ্ছে আমাদের মেরুদণ্ডের হাড় অন্তর্ভুক্ত। তার মানে অক্ষীয় কঙ্কালে আমাদের কি থাকবে, করটি, যেটাকে আমরা বলি স্কাল বা খুলি, দেন মেরুদণ্ড, মেরুদণ্ডকে ইংরেজি বলা হয় ভার্টিব্রাল কলাম, কারণ এটা অয়ক্ষ বরাবর থাকে, কলাম বা কলাম বরাবর থাকে। সারি তো তোমরা বুঝো, সারি হচ্ছে এটা রো, আর কলাম তো বোঝা হচ্ছে মূলত খাড়া যে অংশটা। আর হচ্ছে বক্ষ পিঞ্জর, তাই না? তোমরা তো গান গাও, আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখিরা আমার একান্দাইয়া পাও কি সুখ, তাই না? তো বক্ষ পিঞ্জর মানে বোঝে আমার বুক, আর পিঞ্জর মানে বোঝে একটা খাঁচা। তখন আমার যে হাড্ডিগুলো হচ্ছে বুকের খাঁচা তৈরি করে ওইটাকে বক্ষ পিঞ্জর। আমরা বিস্তারিত সবগুলো দেখবো, কোনটার মধ্যে কোন হাড় থাকে এগুলো আমরা মুখস্থ করবো। আচ্ছা, দেন চলে আসে উপাঙ্গীয় কঙ্কাল কাকে বলে, ব্র্যাকেট দাও। যে কঙ্কালগুলো অক্ষীয় কঙ্কালের দুপাশে লাগানো থাকে, এই যে আমার হাত, তাই না? আমি ডানা ছাড়া পাখি তোমার আশায় আশায় থাকি। তো আমাদের যে কঙ্কালগুলো হচ্ছে অক্ষীয় কঙ্কালের দুপাশে এইভাবে লাগানো থাকে, হাত এবং পা, এগুলাকে বলা হয় হচ্ছে আমাদের উপাঙ্গীয় কঙ্কাল। এখানে একটা কথা বলছে প্রতিসম, হ্যাঁ স্যার, আমাদের ডান হাত আর বাম হাত দেখতে কিন্তু পুরো একই রকম, তাই না? দুই হাত দেখতে একরকম, তো এটাকে কি বলি আমরা, প্রতিসমতা। আচ্ছা, তো আমাদের এখানে টোটাল হাত থাকে কয়টা, 126টা। তো এটার মধ্যে কি কি থাকে, এটা টোটাল 4টা অংশ থাকে। একটার আমরা বলি বক্ষ অস্থি চক্র, একটাকে আমরা বলি হচ্ছে ঊর্ধ্ববাহু মানে হাত, একটাকে আমরা বলি শ্রোণী অস্থি চক্র, আর একটাকে বলি আমরা নিম্নবাহু অথবা পা। এখন এই বক্ষ অস্থি চক্র মানে কি আর শ্রোণী চক্র মানে কি, খেয়াল করো। বক্ষ চক্র মানে বোঝায় আমার এই যে হাতের হাড়গুলা বুকের সাথে লাগানো লাগবে না, লাগানোর জন্য এখানে কিছু হাড় থাকে, ওইটার আমরা বলি বক্ষ অস্থি চক্র। এটা হচ্ছে একটা বক্ষ অস্থি চক্রের হাড়, এটাকে বলা হয় স্যাক্রাম হাড়। আমাদের বক্ষ অস্থি চক্রের আরেকটা হাড় আছে, এটাকে বলে ক্লেভিকল। এগুলো থাকে হচ্ছে এখানে ঘাড়ের এখানে, এই যে এখানে, দেন এগুলোর সাথে আমাদের হাত লাগানো থাকে। একইভাবে আমাদের পায়ের হাড্ডিগুলো তো আমাদের দেহের সাথে লাগানো থাকবে, তো লাগানোর জন্য আরেকটা হাড় থাকে, এটাকে আমরা বলি শ্রোণী অস্থি চক্রের হাড়, এটা হচ্ছে কোমরের হাড়। এটার সাথে আমাদের এই পায়ের হাড্ডিটা এভাবে লাগানো থাকে, এই যে পায়ের হাড্ডি, আমরা সব বিস্তারিত পর্বে এগুলোর সামনে। এই হচ্ছে আমার টোটাল 4টা হাড় থাকে, মানে 4টা অংশ থাকে আর কি আমাদের উপাঙ্গীয় কঙ্কাল। এখন টোটাল যে 206টা হাড়, 206টা হাড় হচ্ছে আমাকে মুখস্থ করতে হবে। আমরা যদি জাস্ট আগে এখান থেকে একটু দেখে নিই, তারপর আমরা ছন্দে চলে যাব যে কিভাবে আসলে মুখস্থ করা যায়। দেখো, মানব কঙ্কাল তন্ত্রের দুই ভাগে ভাগ করছে, উপাঙ্গীয় কঙ্কাল হচ্ছে 126টা। তার এই বক্সটা নিজের নাম ভুলা যাবে, 14 গোষ্ঠীর নাম ভুলা যাবে, তারপরও এই বক্সের মধ্যে কোনটা কোন কঙ্কাল কয়টা করে থাকে এটা কোনোদিন ভুল করা যাবে না। তো মানবদের কঙ্কালকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, একটা উপাঙ্গীয়। অক্ষীয় থাকে 80টা আর উপাঙ্গীয় থাকে 126টা। এখন অক্ষীয়রে তিন ভাগে ভাগ করছে, এটা আমরা অলরেডি বলছিলাম। একটা হচ্ছে করটি, একটা হচ্ছে করটি, একটা হচ্ছে মেরুদণ্ড, আর একটা হচ্ছে বক্ষপিঞ্জর। করটি কোনটা, সহজ কথায় আমাদের এই যে মাথা আছে, মুখমণ্ডল আছে, মূল কথায় মাথা যে খুলিটা আছে পুরাটা, গলার উপরে পুরাটা অংশ, এই পুরাটা অংশ, এটাকে বলা হচ্ছে করটি। দেন মেরুদণ্ড কোনটা, আমরা বলছি আমাদের পিঠে যে হাড়গুলা থাকে, পিঠের হাড়গুলা, এগুলাকে আমরা বলি মেরুদণ্ডের হাড়, আর এইগুলো হচ্ছে আমাদের মেরুদণ্ডের হাড়। আচ্ছা, দেন বক্ষপিঞ্জর হচ্ছে আমাদের যে বুকের খাঁচাটা তৈরি করে, এই যে পশ্চুকা হাড়গুলা বলি, আমাদের বুকের যেখানে চিকন চিকন হয়ে হাড্ডিগুলা যে থাকে, এই পাশে থাকে 12টা, ওই পাশে থাকে 12টা, এগুলাকে আমরা বলি বক্ষপিঞ্জরের হাড়। আর বুকের সামনে যে একটা হাড় থাকে, ঠিক এই বরাবর একটা হাড় থাকে, এটাকে আমরা বলি স্টার্নাম, এই হাড়গুলা থাকে।
আচ্ছা, দেন আসো বক্ষস্থি চক্র। আমরা অলরেডি একটু আগে বলছিলাম এই হাড্ডিটা হচ্ছে আমাদের বক্ষস্থি চক্রের হাড়, এখানে আমাদের ঘাড়ে থাকে। দেন উপাঙ্গীয় কঙ্কালের একটা অংশ হচ্ছে বাহু, বাহু মানে বোঝা আমাদের হাত। দেন হচ্ছে শূন্যস্থি চক্র, এটা হচ্ছে আমরা বলছিলাম শূন্যস্থি চক্র, এটার মাধ্যমে আমাদের পা লাগানো থাকে দেহের সাথে। আর এটা হচ্ছে পা। আচ্ছা, এখন কোন হাড় কয়টা করে থাকে এটা মনে রাখতে হবে। খেয়াল করো, আমাদের যে করটি, এই করটির হাড় থাকে টোটাল 29টা, মেরুদণ্ডের হাড় থাকে 26টা, আর বক্ষপিঞ্জের হাড় থাকে 25টা। তুমি যোগ করে দেখো তো, 25 আর 26 51, 51 আর 29 হচ্ছে 80টা হাড় থাকে টোটাল। এখন এই করটিকার হাড়কে আবার কয়েকটা ভাগে ভাগ করছে। ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে করটিকা। কি টিকা? করটিকা। তো করটিকা মানে কি বোঝায়? খেয়াল করো, আমার মুখ বাদে, এই মুখমণ্ডলটা বাদে যে যেই অংশে আমার চুল আছে, কপালটাকেও ধরা হয়, যে অংশে আমার চুল আছে এই পুরোটা অংশকে বলা হয় করটিকা। আর মুখমণ্ডল মানে যেখানে এই যে আমার ফেস, যেটা আমার ফেসের মধ্যে যে হাড়গুলো আছে এগুলোকে আমরা বলি মুখমণ্ডল। তার মানে মুখমণ্ডল আর করটিকা দুইটা মিলে বলি করটি। অর্থাৎ করটি হচ্ছে বড় একটা হিউজ বিষয়, মানে পুরাটা মাথাকে আমরা একসাথে বলতেছি করটি। আর এই যে চুল যেখানে আছে এটা বলতেছি করটিকা, আর এটাকে বলতেছি আমরা মুখ। দেন এছাড়া আরো দুইটা হাড় অন্তর্ভুক্ত আছে করটির মধ্যে, একটা হচ্ছে কর্ণাস্থি আর একটা হচ্ছে হাইড্রোস্থি। তা আমাদের কানের মধ্যে, কানের মধ্যকর্ণে আমাদের কানের তিনটে অংশ থাকে, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। এগুলো বিস্তারিত আলোচনা আছে। তো আমাদের মধ্যকর্ণের মধ্যে ছোট ছোট তিনটা হাড় থাকে, মেলিয়াস, ইনকাস, স্টিপিস, আমরা সামনে আসবো এগুলোর নাম নিয়ে। ওই তিনটা হাড়কে বলা হয় কর্ণাস্থি। দুই কানের জন্য তিনটা করে 6টা থাকে, আর এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে ছোট হাড়। দেন জিহ্বার পিছনে একটা সিঙ্গেল হাড় থাকে, জিহ্বার পিছনের দিকে ছোট্ট করে একটা হাড় থাকে, ওইটা আমরা বলি হাইওয়েড হাড়। এই হাড্ডিগুলো মিলে হচ্ছে করটি। তো আমাদের করটিকার মধ্যে হাড় থাকে 8টা, আমরা একটু পর মুখস্থ করবো 8টা হাড্ডির নাম মুখস্থ করবো। মুখমণ্ডলের মধ্যে হাড় থাকে 14টা, ওইটাও মুখস্থ করবো। কর্ণস্থির 6টা হাড়ের নাম মুখস্থ করবো। হাইওয়েডটা মুখস্থ করার দরকার নেই, হাড়ে হচ্ছে একটা। দেন মেরুদণ্ডের মধ্যে হাড্ডি থাকে কয় প্রকার? 26 প্রকার, সরি 26টা। বাট হাড় থাকে আমার টোটাল 5 প্রকার। অর্থাৎ এই 5 প্রকার হাড়ের নাম মুখস্থ করা লাগবে: সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্সিস। এখন কোনটা দ্বারা আসলে কি বোঝায়, তো এটা বোঝার জন্য আমাকে খেয়াল রাখতে হবে। সার্ভাইকাল, এটার বাংলা একটা নাম আছে, ওটাকে আমরা বলি গ্রীবাদেশীয়। গ্রীবা মানে আমার ঘাড় বরাবর যে হাড্ডিগুলো থাকে এটা আমরা বলি সার্ভাইকাল। দেন থোরাসিক মানে বোঝায় বুক, বক্ষদেশীয়। তার মানে আমার মেরুদণ্ডে যে হাড়গুলো হচ্ছে আমাদের এই বুকের পিছন বরাবর থাকে এটা আমরা বলি হচ্ছে থোরাসিক। দেন লাম্বার, লাম্বারের একটা নাম আছে কোটিদেশীয়, আমরা একটু পরে এটা মুখস্থ করবো। কোটি মানে বোঝায় কোমর, তার মানে আমাদের কোমর বরাবর পিছনে যে মেরুদণ্ডের হাড়গুলো থাকে এটা আমরা বলি কোটিদেশীয়। দেন স্যাক্রাম আর কোকিক্স, এই যে আমার লাস্টের দিকে হচ্ছে একটা হচ্ছে স্যাক্রাম হাড্ডি থাকে, নিচে যে ছোট্ট করে একটা হাড় থাকে ওইটা আমরা বলি কোকিক্স, একটা একটা করে থাকে। তার মানে মেরুদণ্ডের হাড্ডি থেকে 26টা, মোট থাকে কয় ধরনের? 5 ধরনের। নাম মুখস্থ করার টেকনিক আছে, আমরা আসবো একটু পরে। আচ্ছা, দেন বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরের হাড় থাকে টোটাল কয়টা? বক্ষপিঞ্জরের হাড় থাকে টোটাল 25টা। তো 25টা হাড়ের মধ্যে এই যে চিকন চিকন হাড়গুলো দেখছো না, এই হাড়গুলোকে বলা হয় হচ্ছে আমাদের পাঁজরের হাড়। কিসের হাড়? পাঁজর। তো এই পাঁজরের হাড় টোটাল এই পাশে থাকে 12টা, ওই পাশে থাকে 12টা। চিকন চিকন হাড়গুলো দেখবা তোমার বুকের মাঝে, এখানে দেখবা চিকন চিকন করে কিছু হাড় থাকে, তাই না? গরু কাটার সময় দেখবা যে গরুর বুকের মধ্যে চিকন হাড়গুলো থাকে। এগুলো এই পাশে থাকে 12টা, ওই পাশে থাকে 12টা। আর এগুলো মাঝখানে এসে এইখানে একটা হাড়ের সাথে লাগানো থাকে। এই যে হাড়টা, এই হাড়টাকে বলা ইস্টার নামে, যে এটা এখানে থাকে। আর মেরুদণ্ডের হাড়গুলো এইভাবে এসে লাগানো থাকে, সরি বক্ষপিঞ্জ হাড়গুলো। তো এইটা থাকে একটা ইস্টার নামে, একটা এই হচ্ছে ইস্টার নাম। আর পাঁচক থাকে এই পাশে 12টা, ওই পাশে 12টা, টোটাল 24টা। আচ্ছা, দেন চলে এসো আমাদের যেটা হচ্ছে, আমরা গেলাম, এখন আমরা আসি উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কাল সম্পর্কে আগে দেখি 126টা কিভাবে আসে। দেখো, ফার্স্টে আছে বক্ষস্থি চক্র, দেন হচ্ছে বাহু, শূন্যস্থি চক্র, পা। আগে আমরা বাহুর হিসাবটা দিই। খেয়াল করো, আমার বাহুর মধ্যে হাড় থাকে টোটাল 60টা, মানে 60টা হাড়ের আমি হিসাবে আগে দিয়ে নিই। দেখো, আমার হাতের একদম উপরের দিকে যে হাড়টা থাকে, হাতের একদম যে উপরের দিকে হাড়, এই হাড়টাকে আমরা বলি হচ্ছে, তো আগে হচ্ছে আমি আমার উপাঙ্গীয় হারের হিসাবটা দিয়ে নিই। তো আমার উপাঙ্গীয় হার থাকে টোটাল কয়টা? 126টা। তো 126টা হারের মধ্যে আমি আগে বাহুর হার হচ্ছে 60টা, মানে আমার হাতের হার হচ্ছে 60টা। এই 60টা হারের হিসাবটা আগে দিয়ে নিই। খেয়াল করো, আমার এই যে এখানে একটা হার আছে, এই হারটাকে আমরা বলি হিউমেরাস হার। এটা আমার হাতের এই উপরে থাকে একদম, মানে আমার হাতের একদম উপরে যে হার, এটাকে আমরা বলি হিউমেরাস হার। তার মানে হাতের উপরে কয়টা হার থাকে? একটা। এই হাতে একটা, ওই হাতে একটা। তার মানে হিউমেরাস হার কয়টা থাকবে? 2টা। দেন হচ্ছে আমার হাতের নিচের দিকে 2টা হাড় থাকে, একটাকে আমরা বলি রেডিয়াস, একটাকে আমরা বলি আলনা। এই যে আমার একটা হচ্ছে রেডিয়াস হাড় আর একটা হচ্ছে আলনার হাড়, এই 2টা হাড় হচ্ছে আমার হাতের নিচের দিকে থাকে। এই যে হাতের এইখানে, খেয়াল করো আমার হাতের এইখানে থাকে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তো এইখানে থাকে মূলত আমাদের এভাবে থাকবে, এভাবে থাকবে নর্মালি। তো আমাদের একটা থাকে রেডিয়াস এবং একটা থাকে আলনা।
তাহলে রেডিয়াস হচ্ছে থাকবে দুইটা, আলনা থাকবে দুইটা, কারণ দুই হাতের জন্য দুইটা দুইটা করে। এখানে কোনটা রেডিয়াস কোনটা আলনা এটার বোঝার একটা উপায় আছে। দেখো এই যে হাতটা আছে না, এই হাতটার মাথাটা দেখো তো একটু গোল না, তাই না, বৃত্তের মতো। আর বৃত্তের কি থাকে, ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আমরা বলি রেডিয়াস, তার মানে এটা হচ্ছে রেডিয়াস। আর এই হাতটার মধ্যে দেখো তো একটা হুক দেখা যায় কিনা, এই যে একটা আংটা দেখা যায়। আর আমরা জানি আলনার ভিতরে আংটা থাকে কাপড় আটকানোর জন্য, তার মানে এই হাতটা হচ্ছে আমাদের আলনা। তার মানে আমরা রেডিয়াস আর আলনা কই থাকে, হাতের নিচের প্রান্তে, এই হাতে থাকবে দুইটা, এই হাতে দুইটা, তার মানে রেডিয়াস থাকবে দুইটা, আলনা থাকবে দুইটা। দেন হচ্ছে কার্পাল হার। কার্পাল হার কারে কয়, খেয়াল করো আমার এখানে কিছু হার আছে, তুমি বুঝতে পারতেছো আমার হাতের হার, তাই না, কবজির পরে যে হারগুলো। তা হাতের কবজির মধ্যে, যে আমার হাতের এই কবজির মধ্যে কিছু ছোট 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 হার দেখা যায়, যে তুমি দেখতে পাইতেছো এখানে কিছু ছোট হার দেখা যায়। ক্যামেরা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তো খেয়াল করে যে ছোট কিছু হার দেখা যায়। এই হারগুলোর মধ্যে টোটাল কয়টা হার থাকে, কার্পাল হার থাকে 16টা। তার মানে এক হাতে থাকবে 8টা, আর এক হাতে 8টা। আমি তোমাকে গুণে দেখাইতেছি, তুমি একটু খেয়াল করে দেখো, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তার মানে আমাদের কবজির মধ্যে হার থাকে 8টা। এই 8টা হারকে বলা হয় আমাদের কার্পাল হার। দুই হাতে কয়টা থাকবে, 8 দুগুণে 16টা। এবং আমাদের কার্পাল হার 8টার নাম মনে রাখা লাগে, 8টা কার্পাল হারে 8 ধরনের নাম আছে। আচ্ছা, দেন চলে এসো মেটা কার্পাল হার। আচ্ছা, আমাদের হাতের এই যে কার্পাল অস্থির পরে দেখো তো কিছু চিকন চিকন লম্বা লম্বা করে হার দেখা যায়, যে 1টা 2টা 3টা 4টা 5টা। সহজ কথায় আমাদের হাতের এই যে এই আঙ্গুলের হারগুলো, এই যে 1টা 2টা 3টা 4টা, এই যে এখানে একটা 5টা, এগুলোকে বলা হয় আমাদের কার্পাল, মেটা কার্পাল হার। তো এক হাতে মেটা কার্পাল কয়টা থাকে, 5টা। তাহলে আরেক হাতে কয়টা, 5টা। তার মানে দুই হাতে মেটা কার্পাল কয়টা থাকবে, 10টা। দেন আসে ফ্যালাঞ্জেস হার। এই ফ্যালাঞ্জেস হার থাকে আমাদের টোটাল 28টা। তখন এই 28টা কোনগুলো ফ্যালাঞ্জেস হার, তুমি দেখো আমাদের আঙ্গুলের যে গিরার, আঙ্গুলের যে গিরা আছে না, আঙ্গুলের হাড়গুলা, যে এখানে তুমি দেখো আমার টোটাল আমরা আঙ্গুল গুনি 1 2 3 4। যদি আমাদের আঙ্গুল আমরা 1 2 3 4 গুনি, বাট আমার এখানে হাড্ডি কিন্তু 3টা আছে। এই যে একটা হাড্ডি, দুইটা হাড্ডি, 3টা হাড্ডি। তার মানে টোটাল 5 আঙ্গুলের জন্য কয়টা, 15টা। না, হলো 15টা না। এই 4 আঙ্গুলে প্রত্যেকটা আমাদের 3টা করে আমাদের ফ্যালাঞ্জেস হার আছে, বাট এই বুড়ো আঙ্গুলের মধ্যে তুমি দেখতে পাইতেছো 2টা ফ্যালাঞ্জেস হার আছে। তার মানে আমাদের এই আঙ্গুলে 2টা, আর এই আঙ্গুলে হচ্ছে 3 4 12টা। 12 দুই কয়টা হয়, 14টা ফ্যালাঞ্জেস হার আছে। তাহলে এক হাতে 14টা হইলে আরেক হাতে কয়টা, 14টা। 14 আমাদের কথা হয় 28টা ফ্যালাঞ্জেস হার থাকে। এই হচ্ছে আমাদের টোটাল 60টা থাকে হাতের মধ্যে হার। একইভাবে আমি যদি পায়ের মধ্যে চলে আসি, আমাদের পায়ের মধ্যে হাড় থাকে টোটাল কয়টা, পায়ের মধ্যে হাড় থাকে 60টা। তো 60টা কি কি, প্রথম যে হাড়টা থাকে সেটা হচ্ছে আমাদের ফিমার হাড়, আমাদের মানবদের সবচেয়ে বড় হাড়। এটা কই থাকে, আমাদের রান যে আছে না, রান, আমাদের কোমরের পরে যে রান আছে পায়ের, পায়ের রানের হাড়, এটা হচ্ছে আমাদের রানের হাড়। তোমরা মুরগি যে লেগ পিস খাওয়ার, ওই লেগ পিসের হাড় এটা। তো ফিমার এক পায়ে একটা, দুই পায়ে দুইটা। দেন আসো, তোমরা একটা জিনিস খেয়াল করবা, আমি যে তোমাকে বলি, আমাদের হাতের উপরে যে একটা হাড় ছিল ওটার নাম কি ছিল, হিউমেরাস। আর হাতের নিচে দুইটা হাড় ছিল রেডিয়াস, আলনা। পায়ের ক্ষেত্রে উপরে থাকে একটা হাড় ফিমার, নিচে থাকে দুইটা হাড়, একটা নাম টিবিয়া আর একটা নাম হচ্ছে ফিবুলা। এ হচ্ছে আমাদের টিবিয়া এবং ফিবুলা, এই হচ্ছে আমাদের টিবিয়া এবং ফিবুলা, এই হচ্ছে দুইটা হাড়। এগুলা রানের নিচেরটা থাকে, মানে রানে তো থাকে আমাদের, এই হচ্ছে ফিমার হাড়। এই ফিমারের নিচে হচ্ছে আমাদের বাকি দুইটা হাড় থাকে। এই মোটা হাড়টার নাম হচ্ছে টিবিয়া, আর এই চিকন হাড়টার নাম হচ্ছে ফিবুলা। বাট মজার বিষয়, যখন হচ্ছে আমাদের এই ফিমার এবং টিবিয়া একসাথে যুক্ত হয়, খেয়াল করো, তারা যখন একসাথে যুক্ত হয় মাঝখানে দেখো একটা গ্যাপ থেকে যায়, তাই না, একটা ফাঁকা, এই যে একটা ফাঁকা স্থান তৈরি হয়। বাট তুমি তোমার হাঁটুতে ধরে দেখো, তোমার হাঁটুর মধ্যে কি এরকম কোনো খাজ আছে, এরকম কোনো গ্যাপ আছে, না। হাঁটুর এখানে কিন্তু ছোট্ট করে একটা হাড় থাকে। তো হাঁটুর ওই যে ছোট্ট যে হাড়টা, এটাকে বলা হয় প্যাটেলা হাড়। বাট আমাদের হাতের কোনোই কিন্তু এরকম কোনো হাড় নাই। তার মানে আমাদের পায়ের মধ্যে অতিরিক্ত প্যাটেলা নামে দুইটা হাড্ডি আছে, এগুলো কই থাকে, হাঁটুর সন্ধিস্থলে। আমাদের কার কার মাঝখানে, ফিমার টিবিয়া ফিবুলা, এই তিনজনের মাঝখানে একটা প্যাটেলা হাড় থাকে। দুই পাঁচজনের কয়টা প্যাটেলা, দুইটা। দেন আমাদের হাতের কবজির মধ্যে যেমন কিছু হাড় ছিল, পায়ের গোড়ালির মধ্যে তো কিছু হাড় থাকবে। হাতের কবজির হাড়গুলোর নাম কি ছিল, কার্পাল। আর পায়ের গোড়ার নাম থাকে টার্সাল। বাট কার্পাল ছিল 16টা, এক পায়ে 8টা, দুই পায়ে 16টা। কিন্তু টার্সাল আমার 16টা থাকে না, টার্সাল থাকে 7 দুগুণা 14টা। কেন দুইটা কমে গেল, কারণ ওই যে দেখো হাঁটুর মধ্যে, জয়েন্টের মধ্যে দুইটা প্যাটেলা হাড় ছিল, কিন্তু হাতে তো এরকম কোনো প্যাটেলা নামে কোনো হাড় ছিল না। ওই দুইটা হাড় থাকার কারণে হাড়ের সংখ্যা কমে গেছে। মোট 60টা মিলাইতে গিয়ে এখানে টোটাল টার্সাল 14টা। এটাকে মনে রাখতে হবে, কারণ আমরা ভুল করি যে কার্পাল আর টার্সাল কোনটা 14টা কোনটা 16টা। তাহলে টার্সাল কোন হাড়, হাতের কবজির যে ছোট ছোট হাড়গুলো, এই যে পায়ের গোড়ালিতে এমন হাড় থাকে, এগুলো আমরা কি হাড় বলি, এগুলো আমরা বলি টার্সাল। দেন হাতের মধ্যে যেমন কার্পালের পরে মেটা কার্পাল ছিল, পায়ের মধ্যে তো মেটা টার্সাল থাকবে। কোনগুলা, এই যে হাতের এই হাড্ডিগুলোর নাম ছিল মেটা কার্পাল, বাট পায়ের মধ্যে এই হাড্ডিগুলোর নাম হবে কি, আমাদের মেটা টার্সাল। এই যেগুলো মেটা টার্সাল। তাহলে এক হাতে 5টার জন্য দুই হাতে কয়টা থাকবে, 10টা। দেন হাতের মধ্যে যেমন ফ্যালাঞ্জেস হাড় ছিল, পায়ের মধ্যে ফ্যালাঞ্জেস থাকবে 28টা। এ হচ্ছে আমাদের টোটাল 60টা 60টা 120টা। বাট লুপাঙ্গি কঙ্কাল কয়টা, 126টা। তাহলে আমাদের আর কয়টা লাগে, 6টা হাড়। 6টা হাড় কি, বক্ষস্থি চক্রে থাকে 4টা হাড়, আর
স্তনী অস্থি চক্রে থাকে আমাদের দুইটা হাড়। তো বক্ষ অস্থি চক্রের চারটা হাড় কি দেখো, আমি তোমাকে দেখাই। এই যে হাড্ডিটা দেখছো না, এটাকে বলে স্কেপুলা। এটাকে কি বলে? স্কেপুলা। এটা কই থাকে? এই যে স্কেপুলা, এটা আমাদের এই ঘাড়ের এখানে থাকে, এই যে এখানে ঘাড়ের এখানে পিঠে থাকে, সহজ কথা পিছনে থাকে, ঘাড়ে না পিছনে, এই যে পিঠের এখানে স্কেপুলা। আরেকটা হাড় থাকে, এটাকে আমরা বলি ক্লেভিকল। ক্লেভিকল। ক্লেভিকল এটা কই থাকে? এই স্কেপুলার সাথে লাগানো থাকে, এই ঘাড়ের এখানে থাকে। এটাকে বিউটি বোনও বলা হয়। কেন বিউটি বোন বলা হয় আমরা পরে আসবো। এই যে এটা এখানে থাকে। তার মানে আমাদের এই দুইটা হাড় কি করতেছে? এই দুইটা হাড়ের সাথে আমাদের হাতের যে হাড় মানে হিউমেরাস, এই হিউমেরাস হাড়টা লাগানো থাকে। তার মানে কি আমাদের এটা কি করতেছে? বুকের সাথে হাতের একটা জয়েন্ট করতেছে। এই জন্য এটাকে বলে বক্ষ অস্থি চক্র। বক্ষ অস্থি চক্র মানে একটা জয়েন্ট কাজ করে। তাহলে আমাদের এই স্কেপুলা কয়টা থাকবে? দুই হাতের জন্য দুইটা। আর ক্লেভিকল এটা কয়টা থাকবে? দুই হাতের জন্য দুইটা। আচ্ছা, দেন হচ্ছে স্তনী অস্থি চক্র। যেমন আমাদের হাতের হাড্ডিগুলো আমাদের দেহের সাথে লাগানো থাকে, একইভাবে পায়ের হাড্ডিটাও কি দেহের সাথে লাগানো থাকবে না? লাগানোর জন্য একটা হাড় আছে, এখানে একটা বড় হাত দেখতে পাচ্ছ, এটার নাম বলা হয় আমাদের হিপ বোন বা ইনুমিনিট বোন। হিপ বোন বা ইনুমিনিট বোন। এই হিপ বোনের সাথে ফিমার হাড্ডিটা, এই যেখানে একটা গর্ত দেখা যাইতেছে, গর্তটার নাম আছে একটাই, সেটা বললাম, আমরা সামনে আসবো। সরি, এই গর্তের সাথে এটা লাগানো থাকে। তার মানে আমাদের পায়ের হাড্ডিটা দেহের যে জায়গার সাথে লাগানো থাকে ওইটার আমরা বলি হিপ বোন বা ইনুমিনিট। তো হিপ বোন ডান দিকের জন্য একটা, বাম দিকের জন্য একটা, টোটাল কয়টা থাকবে? দুইটা। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের হচ্ছে টোটালি হচ্ছে 126টার আমরা দেখলাম কোনটা কই থাকে। এখন আমাকে তো মুখস্থ করা লাগবে আসলে, তাই না? তো মুখস্থ ক্ষেত্রে আমরা অলরেডি একবার বলে ফেলছি যে মজার বিষয়, শুধুমাত্র ফ্যালাঞ্জাস নামটা মুখস্থ করলে 28 দুগুণে 56টা হাড্ডি মুখস্থ হয়ে যায়, তাই না? আচ্ছা, দেন হচ্ছে আমাদের কেবলমাত্র আমাদের মেটাকার্পাল আর মেটাটার্সাল এই দুইটা শব্দ মুখস্থ করলে 10টা 10টা 20টা হাড্ডি মুখস্থ করা হয়ে যায়। দেন শুধুমাত্র পাঁজর বা পশুকা, পাঁজরের যে চিকন হাড় এগুলার বলে পশুকা, এই পশুকার নামটা মনে রাখলে আমাদের 24টা নাম মুখস্থ হয়ে যায়। তার মানে টোটাল আমার কয়টা হাড্ডি মুখস্থ হয়ে গেল? 100টা। তার মানে 4টা নাম মনে রাখলে কিন্তু 100টা নাম মুখস্থ হয়ে গেছে। তার মানে আমাকে আর কয়টা হাড়ের নাম মুখস্থ করা লাগবে? আমাকে আর হচ্ছে 206টা থেকে আর 106টা হাড়ের নাম মুখস্থ করা লাগবে। ওই 106টার জন্য আমার টোটাল 5টা ছন্দ মুখস্থ করা লাগবে। চলে আসলে আমরা ছন্দের মধ্যে চলে যাই, দেখি আমাদের ছন্দগুলো আসলে কি আমরা মনে রাখতে পারি কিনা। তো প্রথমে দেখো, 206টা হাড়ের নামের ক্ষেত্রে 5টা হচ্ছে করটিকার হাড়, করটিকার অস্থি। করটিকা কারে আমরা বলছিলাম? আমাদের চুল যে অংশের মধ্যে থাকে সেটাকে আমরা বলছিলাম করটিকার অস্থি। তো করটিকার অস্থি আমরা অলরেডি একটু আগে দেখে আসছি 8টা থাকে, বাট মজার বিষয় টোটাল থাকে 6 ধরনের হাড়। মানে হাড্ডির নাম পাবা 6টা, বাট হাড্ডি থাকবে 8টা। তার মানে অবশ্যই কোনো কোনো হাড্ডি ডাবল থাকবে। এখন ডাবল থাকবে কারা কারা? নামগুলো দেখো, একটা ছন্দ, টমকে পেরিয়ে ফ্রান্সের অক্সিজেন স্পেন এসেছে। করটিকার হাড় মুখস্থ করার ছন্দটা কি? টমকে পেরিয়ে ফ্রান্সের অক্সিজেন স্পেন এসেছে। ধর টম এন্ড জেরি তোমরা অনেকেই দেখো, তো দেখা গেছে টমকে হচ্ছে অনেক সময় অনেক কাজ দেওয়া হয়, অনেক টাস্ক দেওয়া হয় যে এই কাজগুলো করো, এই কাজগুলো করো। তো টম ওই কাজগুলো করতে যায় কিন্তু পারে না। কার কারণে পারে না? এটা তোমরা অলরেডি জানো, জেরির কারণে, তাই না? দিন শেষে জেরি সব দোষ করে, সব দোষ কিন্তু আসে টমের উপরে পড়ে। টমকে এখানে একটা দায়িত্ব দিচ্ছে যাতে ফ্রান্সের অক্সিজেন ভুলো স্পেনে না যায়, কিন্তু টম সেই দায়িত্বটা পালন করতে পারে নাই। তার দায়িত্বের অবহেলার কারণে টমকে পেরিয়ে ফ্রান্সের অক্সিজেনটা স্পেন চলে গেছে। ছন্দটা হচ্ছে এমন। আর টম মানে বোঝা হচ্ছে টেম্পোরাল হার। আচ্ছা, এখন টেম্পোরাল হার কোনটা, প্যারাইটাল হার কোনটা, ফ্রন্টাল, আমরা এখন আপাতত এটা দেখাচ্ছি না। আমরা পরবর্তী ক্লাসে করটিকার হার নিয়ে বিস্তারিত পড়বো, তখন দেখাবো কোনটা কই থাকে। টেম্পোরাল হার মূলত আমি বলে দিই, এই দুইটা হচ্ছে আমাদের টেম্পোরাল, আমরা পরে বিস্তারিত দেখবো। তো টেম্পোরাল, পেরিয়ে মানে বোঝায় প্যারাইটাল, এই যে মাথার উপরে যে দুইটা হাড় এই দুইটাকে বলা হচ্ছে প্যারাইটাল। দেন ফ্রান্স মানে ফ্রন্টাল, এই কপালের হাড্ডিটাকে বলা হয় ফ্রন্টাল। দেন অক্সিজেন মানে হচ্ছে অক্সিপিটাল, আমাদের পিছনে মাথার পিছনে এই হাড্ডিটার নাম হচ্ছে অক্সিপিটাল। দেন স্পেনয়েড আর অ্যাথময়েড এগুলো হচ্ছে আমাদের চোখের ভিতরে, কঙ্কালে একদম মাথার ভিতরের দিকে থাকে, এটা দেখানো যায় না মূলত। তো এই হচ্ছে আমাদের টোটাল 6 ধরনের হাড়। থাকে কয়টা? 8টা। বাট টেম্পোরাল থাকে দুইটা, এই দুই পাশে দুইটা, প্যারাইটাল এই দুই পাশে দুইটা, কিন্তু বাকি সবগুলো হাড় থাকে একটা একটা করে। এবং দেখো আমি কিন্তু যে দুইটা ডাবল থাকে দুইটার আগে লিখছি। তাহলে এটা দুইটা, এটা দুইটা, 4টা, বাকিগুলো একটা করে 4টা, 4 4 কয়টা হয় আমাদের করটিকাল অস্থি? 8টা। তার মানে একটা ছন্দের মধ্যে আমরা 8টা মুখস্থ করে ফেলছি। আচ্ছা, দেন আসে মুখমণ্ডলের অস্থি, মানে আমার মুখের মধ্যে কি কি অস্থি থাকে। মুখে অস্থি থাকে টোটাল হচ্ছে 14টা। কয়টা হাড় থাকে? 14টা হাড়। আচ্ছা, এই 14টা হাড় কিন্তু থাকে হাড্ডি 8 ধরনের। তার মানে কিছু কিছু হাড্ডি অবশ্যই ডাবল থাকবে। তো এই দেখো আমার এখানে একটা ছন্দ আছে, ছন্দটার মধ্যে টোটাল হচ্ছে 8টা নাম। তারপর আমরা 8টা হাড়ের নাম মুখস্থ করবো, কিন্তু হাড্ডি থাকবে 14টা। তো ছন্দটা কেমন? ধরো তোমরা সবাই এখন জাগ্রত আছো, মানে যেহেতু ভিডিও দেখতেছো অবশ্যই জাগ্রত, তোমাদেরকে আমি বললাম তোমাদের নিজেদের নাম লেখো, বাট তোমরা আসলে ক্লাসে মনোযোগ দিতেছো না, মনোযোগ অন্য জায়গায়। তো মনোবলের ভ্রমে, ভ্রমে মানে ভুলের কারণে
ম্যাক্সিমাম পোলাপান কি করলো, তোমাদের নাম না লিখে একটা ছেলের নাম লিখে নিয়েছিল, ছেলেটার নাম কি ইফরানের নাম লিখলো। তার মানে ছন্দটা তেমন, মনোবলে ভ্রমে ম্যাক্সিমাম জাগ্রত পোলাপান ইফরানের নাম লিখলো, এটা হচ্ছে নাম। আচ্ছা এই শব্দটা হচ্ছে নাম, ইফরানের নাম লিখলো, ইফরানের নাম লিখলো। তো ছন্দগুলোর মাধ্যমে আমরা হাড্ডিগুলোর নাম দেখি। ফার্স্টে আসো, মনোবল মানে বোঝা মেন্ডিবল। মেন্ডিবল হাড় কোনটা, এই যে আমাদের নিচের তোয়ালে যে হাড়, এটা আমরা বলি মেন্ডিবল হাড়। দেন ভ্রমে মানে হচ্ছে বোমার হাড়, কি হাড়, বোমার। আমরা এগুলো সব বিস্তারিত পরবর্তীতে দেখবো কোনটা কই থাকে। দেন ম্যাক্সিমাম মানে হচ্ছে মেক্সিলা হাড়, আমাদের গালের এই হাড়টির নাম হচ্ছে মেক্সিলা হাড়। জাগ্রত মানে হচ্ছে আমাদের জাইগোমেটিক হাড়, এই যে চোখের নিচে থাকে জাইগোমেটিক হাড়। দেন পোলাপান মানে হচ্ছে আমাদের কি হাড় বোঝায়, প্যালেটাইন হাড়। দেন ইফ্রানের নাম মানে হচ্ছে ইনফিরিয়র নেজাল কঙ্কা, নাকের হচ্ছে আমাদের নিচের দিকের হাড়। দেন আমাদের নাম মানে বোঝায় নেজাল, নেজাল হাড় থাকে নাকের উপরে। আর লিক্লো মানে লিক্রিমাল, এটা আমাদের চোখের কোটর গঠন করে। এখন এখানে কোন হাড় কয়টা করে থাকে আমি লিখি নাই, এখানে খেয়াল করো, এই মেন্ডিবল যে হাড়টা, এই মেন্ডিবল হাড়টা থাকে হচ্ছে একটা, বোমার হাড় থাকে একটা, কয়টা হলো দুইটা, বাট বাকি সবগুলা হাড় থাকে দুইটা দুইটা করে। তার মানে এখানে জোর হাড্ডি থাকে কয় ধরনের, টোটাল হাড় হাড় থাকে এখানে কয়টা আমরা বললাম, টোটাল হাড় থাকে 14টা, থাকে কয় ধরনের, 6 ধরনের। এর মধ্যে বিজুর থাকে দুইটা, আর বাকি 6টা হাড় থাকে ডাবল ডাবল করে, তাহলে 6 দুগুণে কত হয় 12, আর 12 আর 2 কত হয় 14টা। তার মানে ছন্দ হচ্ছে মনোবলে ভ্রমে ম্যাক্সিমাম জাগ্রত পোলাপান ইপ্রাণের নাম লিখলো। মনোবল মানে মেন্ডিবল, ভ্রমে মানে ভোমার, ম্যাক্সিমাম মানে মেক্সিলা, তারপরে ম্যাক্সিমাম জাগ্রত, জাগ্রত মানে জাইগোমেটিক, পোলাপান মানে প্যালেটাইন, ম্যাক্সিমাম জাগ্রত পোলাপান ইপ্রাণ, ইপ্রাণ মানে ইনফিরিয়র নেজাল কঙ্কা, নাম মানে নেজাল, লিখলো মানে লেক্রিমাল। প্রথম দুইটা হচ্ছে সিঙ্গেল হাড়, বাকি সব হচ্ছে ডাবল হাড়। তো এই দুইটা নিয়ে প্যাচ লাগে। করটিকার জোড়া অস্থি হচ্ছে দুইটা, আর মুখমণ্ডলে বিজোড় অস্থি হচ্ছে দুইটা, সাবধান কিন্তু, ঠিক আছে। আচ্ছা দেন আসো মেরুদণ্ডের হাড়। আমরা একটু আগে দেখছিলাম আমাদের মেরুদণ্ডের হাড্ডি থাকে 26টা, বাট টোটাল হাড্ডি থাকে 5 ধরনের হাড়। হাড্ডিগুলোর নাম কি ইংরেজিতে, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কোক্সিক্স। কিন্তু এগুলো আবার কিছু বাংলা নাম আছে। এই সার্ভাইকাল এটা গলার কাছে থাকে, এই জন্য এটাকে বলা হয় গ্রীবাদেশীয়। থোরাসিক এটা বুকে থাকে, এই জন্য এটাকে বলা হয় বক্ষদেশীয়। দেন লাম্বার এটা কিডনির পিছনে থাকে, এই জন্য এটাকে বলা হয় কটিদেশীয়। স্যাক্রাল এটা শ্রোণী বা কোমর অঞ্চলে থাকে। আর লাস্ট পুচ্ছ মানে বুঝতে পারতেছো পাই পথের ওখানে যেটা থাকে ওটা বলে পুচ্ছ দেশীয়। এই হচ্ছে টোটাল 5 ধরনের হাড়। তাহলে বাংলাটাও মনে রাখা লাগবে, ইংরেজিও মনে রাখা লাগবে। তো ছন্দটা হচ্ছে এমন, একটু অদ্ভুত ছন্দ। তো সেবার থলে লম্বা সকালে কাকির গর্ভে কি সাপ। তো সেবা মানে হচ্ছে সার্ভাইকাল বোঝায়, থলে মানে থোরাসিক, নামের সাথে কিন্তু মিলতেছে। লম্বা মানে বোঝায় লাম্বার, সকালে মানে বোঝায় স্যাক্রাল, কাকির মানে বোঝায় কোক্সিক্স। এই হচ্ছে ছন্দটা। লাস্টে দিয়ে আরো 5টা অক্ষর আছে, ওইগুলার একটা অক্ষর দিয়ে হচ্ছে একটা বাংলা শব্দ। গ মানে গ্রীবাদেশীয়, ব মানে বক্ষদেশীয়, ক মানে কটিদেশীয়, স মানে শ্রোণীদেশীয়, প মানে পুচ্ছদেশীয়। মিলে কিন্তু আমাদের, তাই না। এখন কোনটা কয়টা করে থাকে দেখো, সার্ভাইকেলের মধ্যে সা আছে তাই না, সা মানে 7, তার মানে 7টা থাকবে। থলের মধ্যে আছে থোরাসিক, বাট থোরাসিকের বাংলা নাম বক্ষদেশীয়, ব থেকে মনে রাখা যায় 12, তার মানে বক্ষদেশীয় থাকে 12টা। দেখো নাম থেকে কিন্তু অ্যান্সার আইসা পড়তেছে, বক্ষদেশীয় থাকবে 12টা। আচ্ছা এটা থাকে 12টা, এটা থাকে 7টা, 12 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 12 থেকে 7 বিয়োগ করলে হয় 5, তার মানে পরবর্তী নাম্বার থাকবে 5টা। মোট কয়টা ছিল স্যার, 26টা। তাহলে 7 আর 12 কত হয় 19, 19 এ 5 24, আর কয়টা হাড্ডি থাকে 2টা, তার মানে স্যাক্রাল থাকবে একটা, কোকিস থাকবে একটা, এই তো হয়ে গেল 26টা। তারপর 3টা ছন্দ দিয়ে তোমার টোটাল কয়টা আমি বুঝতে গেল, 8 আর 14 কত হয় 22, 22 আর 26 কত হয় আমাদের 48টা। দেন আসে কন্যাস্ত্রী, কি অস্থি, কন্যাস্ত্রী। তো কন্যাস্ত্রী কয়টা থাকে 6টা, এক কানে 3টা, আরেক কানে 3টা, তার মানে 3টা নাম মনে রাখতে হবে খালি। এটা মনে রাখি আমরা একটা শব্দ, এটা হচ্ছে মিস। মিসের এম মানে বোঝায় মেলিয়াস, আই মানে ইনকাস, এস মানে বোঝায় স্টেপিস। প্রত্যেকটা কয়টা করে থাকবে 2টা। এর মধ্যে যে স্টেপিস আর এটা হচ্ছে মানবদের সবচাইতে ছোট হাড়, মানবদের সবচেয়ে ছোট হাড়ের নাম কি, স্টেপিস। দেন আমাদের বলছিলাম জিহ্বার পিছনে একটা সিঙ্গেল হাত থাকে, ওইটার নাম হাইওয়ে, এটা আলাদা করে মনে রাখো। এ হচ্ছে আমাদের এই হাড়গুলা। দেন আমাদের এই যে 80টা হাড়, বা সহজ কথায় আমাদের অক্ষীয় কঙ্কালের 80টা হাড়ের মধ্যে আরো 25টা হাড় ছিল, হাড়গুলোর নাম কি, পশুকা ছিল আমাদের কয়টা, পশুকা ছিল হচ্ছে 24টা। আর ইস্টার নাম কয়টা ছিল, ইস্টার নাম ছিল হচ্ছে একটা। এগুলো তার মুখস্থ করার কোনো দরকার নেই, কারণ পশুকা সবগুলো 24টা নামে পশুকা। এই যে আমাদের বুকের পাঁজরের যে হাড়গুলো, এই পাঁজরের হাড়গুলোর নাম কি, পশুকা। থাকে কয়টা 24টা, 24টার নাম হচ্ছে পশুকা। আর বুকের মাঝখানে একটা হাড় থাকে, মাঝখানের এই যে হাড়টা, এটার নাম ছিল কি আমাদের ইস্টার নাম। তাহলে এগুলো তো সিঙ্গেল হাড়, এগুলো এমনি মনে রাখা যায়। এ হচ্ছে আমাদের 80টা। তাহলে আমাদের আর কয়টা হাড় আছে, ওই যে 126টা হাড়। এই 126টা হাড়ের জন্য খালি 2টা ছন্দ মুখস্থ রাখবো। কয়টা ছন্দ, 2টা।
আচ্ছা, তো 126টার মধ্যে আমরা বলছিলাম বক্ষ উৎসেচকের দুইটা হাড়, স্ক্যাপুলার ক্লেভিকল, অলরেডি আমরা একবার দেখাইছি। এটা হচ্ছে স্ক্যাপুলা, এটা ক্লেভিকল। এগুলো তো ছন্দ দিয়ে মনে রাখার দরকার নাই। স্ক্যাপুলার দুইটা, ক্লেভিকল দুইটা, চারটা। দেন আমাদের শূন্যস্থিচক্রের এই হাড়টা, এটা দিয়ে আমাদের পা লাগানো থাকে, এটা আমরা বলি শূন্যস্থিচক্র, নিতম বাস্তি বা ইংরেজিতে আমরা কি বলি, হিপ বোন। এটা কয়টা থাকে? দুই পায়ের জন্য দুইটা, দুই পা জয়েন করানোর জন্য দুইটা থাকে। অলরেডি আমরা এগুলো দেখাই ফেলছি, আজকের ক্লাসে দেখাইছি। আচ্ছা, এই ছয়টা তো আর ছন্দ টন্দ লাগবে না। আচ্ছা, বাহুতে থাকে মানে হাতে থাকে 60টা, পায়ে থাকে 60টা। এগুলা স্যার ছন্দ দিয়ে কোনোদিন মুখস্থ করতে যাইও না, এগুলো সিরিয়ালি মনে রাখো। হাতের এই হাড়টার নাম হিউমেরাস, এখানে দুইটা হাড় থাকে, রেডিয়াস এবং আলনা। কবজির হাড়গুলোর নাম কার্পাল, কবজির পরে এই যে এইখানকার হাড়গুলোর নাম মেটাকার্পাল, আঙ্গুলের হাড়ের নাম ফ্যালাঞ্জিস। তাহলে এগুলো কি দরকার ছন্দ দ্বারা? দেন পায়ের হাড়, রানের হাড্ডিটার নাম কি? রানের হাড্ডির নাম হচ্ছে ফিমার। দেন হাঁটুর মধ্যে ছোট্ট একটা হাড্ডি থাকে, এটা আমরা কি বলছিলাম, প্যাটেলা, দুইটা। দেন টিবিয়া থাকে কয়টা? আমাদের হাঁটুর নিচে দুইটা। ফিবুলা থাকে কয়টা? দুইটা। পায়ের গোড়ালি যে হাড়, হাতের গোড়ালির মতো পায়ের গোড়ালি হাড়গুলোর নাম কি? হাতেরটাগুলোর নাম কার্পাল, পায়ের গুলোর নাম হচ্ছে কি? টার্সাল। দেন হাতের মধ্যে থাকে মেটাকার্পাল, পায়ের গুলোর নাম মেটাটার্সাল। তারপর হচ্ছে মেটাটার্সাল, মেটাটার্সাল, টার্সাল। আচ্ছা, দেন ফ্যালাঞ্জেস, হাতের মধ্যে 28টা, পায়ে 28টা। এগুলো সিরিয়ালি মুখস্থ রেখে দাও, এগুলোর জন্য ছন্দ লাগবে না। বাট আমাদের যে কার্পাল হাড় 16টা, এই 16টা হাড়ের আবার আলাদা আলাদা নাম আছে। মানে এক হাতে 8টা থাকে না, ওইটার জন্য আলাদা নাম আছে। আবার টার্সাল হাড় কয়টা? 7 দুগুণ 14টা, ওইগুলোর জন্য আলাদা নাম আছে। তাহলে ওইটারে আবার মুখস্থ করা লাগবে, ওই দুইটার জন্য আমরা ছন্দ মুখস্থ রাখবো। এখন আসো, পায়ের যে হাতে যে কার্পাল হাড় 16টা, তার মানে এক হাতে 8টা করে, প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে থাকে। তার মানে আমার টোটাল হচ্ছে 8টা নাম মুখস্থ করা লাগবে। এটার জন্য হচ্ছে আমরা একটা ছন্দ মুখস্থ রাখবো। ছন্দটাই একটু অদ্ভুত, কষ্ট করতে হবে, একটু কষ্ট করে মনে রাখতে হবে, নাহলে আসলে মনে রাখতে পারবে না। কি? ফুফুর টাকার ফর্ম লুটে, মানে তোমার ফুফুর টাকার ফর্ম, মানে তোমার ব্যাংকে যে টাকার ফর্ম, ওটা কেউ লুট করে নিয়ে গেছে। জ্যাঠার জমিতে কপিল হাঁটে, মানে কপিল হচ্ছে ওই টাকাটা চুরি করে নিয়ে গেছে। দেন হচ্ছে তোমার ফুফু আর তোমার জ্যাঠা, মানে ধরো হচ্ছে ওনারা স্বামী স্ত্রী, যদিও মিলে না এটা কোনো মতেই। তো ধরো তোমার ফুফুর টাকার ফর্ম চুরি করে নিয়ে গেছে কে? কপিল। নিয়ে এসে এখন সে অনেক টাকার মালিক। দেন হচ্ছে তোমার জ্যাঠা জমির মতো এখন সে হাঁটে, কারণ কি? তার জমি হয়ে গেছে এটা। তো এখানে ফুফু মানে বোঝায় ইসফ্যাপয়েট, ফ্যাপয়েট। আচ্ছা, টাকা মানে হচ্ছে টাইকুইটাল, ফর্ম মানে হচ্ছে পিসি ফর্ম, নামের শেষে ফর্ম আছে পিসি ফর্ম। লুটে মানে হচ্ছে লুনেট গেল। জ্যাঠা মানে, জ্যাঠা দিয়ে যে সবসময় প্রথম দিয়ে মিলাবে এমন না। জ্যাঠা থেকে ওই যে ট্রফ জয়েট থেকে জ্যাঠা, জয়েট থেকে জ্যাঠা। দেন জমি, জমি থেকে ওই যে টাফিজিয়াম, জিয়াম থেকে জমি, জমি থেকে জিয়াম বা টাফিজিয়াম। দেন কপিল মানে ক্যাপিটাল, আর হাটে মানে হেমেট। প্রত্যেকটা হাড় একটা একটা করে থাকে, মানে 8টা নামের জন্য 8টা হাড্ডি থাকবে, 2 হাতের জন্য লাগবে 8 দুগুণে 16টা। দেন আসো টার্সাল অস্থি, পায়ে থাকে, পায়ের গোড়ালির অস্থিগুলা। টোটাল থাকে কয়টা? এক পায়ে 7টা। বাট হাড় থাকে 5 ধরনের, তার মানে 4টা হাড় আছে সিঙ্গেল, কিন্তু একটা হাড় আছে 3টা, 4 আর 3 মিলে হবে 7টা। কি কি? ছন্দটা মজার একটা ছন্দ। কেউ কালো তাল নিবে না, কেউ তাল নিবে, বাট কালো কালো তালগুলো নিবে না, সবাই লাল লাল তাল নিবে। তো তুমি প্রশ্ন করলা, তো কেউ কালো তাল কেন নিবে না? তো কেউ মানে বোঝায় কিউবয়েড, কালো মানে ক্যালকেনিয়াস, তাল মানে টেলাস, নিবে না মানে নেবিকুলার। প্রত্যেকটা একটা একটা, বাট কোনিফর্ম এটা থাকে 3টা, এবং এটা সবাই শেষে রাখছে যেহেতু বেশি থাকে। এই হচ্ছে আমার টোটাল 5 ধরনের। এই হচ্ছে আমাদের মোট হচ্ছে 206টা হাড়ের নাম। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তুমি 206টা হাড়ের নাম কোনোদিন আর ভুলবা না। এই 5টা ছন্দ, এখানে 2টা ছন্দ, আর এখানে হচ্ছে টোটাল 3টা ছন্দ। এই মিস এটা তো কোনো ছন্দই না, এটা এমনি মনে রাখা যায়। তো এই 5টা ছন্দের মাধ্যমে 206টা হাড়ের নাম তুমি মুখস্থ রাখতে পারবা। আশা করি আজকের ক্লাসের পরে তোমাকে আর কোনোদিন কোনো নতুন ছন্দের মাধ্যমে, নতুন কোনো ভিডিওর মাধ্যমে তোমাকে 206টা হাড়ের নাম মুখস্থ করা লাগবে না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ আমাদের দেখা হচ্ছে 3য় ক্লাসে। সেই অধ্যায় হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল, আমাদের করটিকার হাড়, মুখমণ্ডলের হাড়, মেরুদণ্ডের হাড়, এগুলো নিয়ে হচ্ছে আলাদা আলাদা করে পড়াশোনা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।